ma pa ga 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 re ga ma pa ma ga re sa ni sa dha pa dol chhut প্রজাপতি উড়ে যায় কোন আকাশে জানে না কেউ জানে না দাগ রেখে যায় বাতাসে ছাড়িয়ে অচেনা শহর মারিয়ে যোজনা প্রহর আবার সে নিয়ে ফিরে আসে দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 ঝুমা চলে গেছে মানে একেবারে চলে গেছে? হ্যাঁ, সোহেলের অস্ট্রেলিয়ার চাকরি, ওর চাকরিতে 5 বছর বিয়ে না করার শর্ত, সব কিছু ছিল নাভিদের ষড়যন্ত্র। তোমার বিয়ে মানে? বাধ্য হয়ে বিয়ে করেছি, মার কথা রাখতে চাই। আপনি বাবা হচ্ছেন? যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। আপনি কি আপনার ডায়েরি চান নাকি আপনার পুত্রকে? ডেকেছো আমাকে? একি তোমরা কোথায় যাচ্ছ? কোথায়? আমি তোমার ওই মুখ আর দেখবো না, কোনোদিন দেখবো না। তোমার হাসি, কান্না, কষ্ট, কথা কোনোদিন দেখবো না আমি। কোনোদিন দেখবো না, কোনোদিন দেখবো না, কোনোদিন দেখবো না। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে এখানে? মা কেমন জানি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল, বললো সোমার জন্য কি হয়েছে। সোমা কই? মনির সোমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ও আমাদের সবার উপর রাগ করে চলে গেছে। মনির যাওয়ার আগে আমার মোবাইলে একটা মেসেজ দিয়ে গেছে। আমি জানি মনির আমাকে ত্যাগ করেছে, কোনোদিন আমার মুখটা দেখবে না। আমি চলে যাচ্ছি, যদি মনির না দেখে
আর কেউ যেন আমার মুখটা না দেখে, কেউ না। সোমা, সোমামণি দেখো, আমি তোমাকে নিতে এসেছি। সোমা দেখো, তাকাও না। এই, আমার উপর রাগ করো। সোমা একবার তাকাও, একবার তাকিয়ে দেখো, আমি তোমাকে নিতে এসেছি। সোমা তাকাও। এই সোমা, দল ছোট দল ছোট প্রজাপতি মনির, মনির, এই যে ওঠো না, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। এত তাড়াতাড়ি সকাল হয় কেন বলো তো? 5 মিনিট ঘুমোতে তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে 10 মিনিট দেওয়া হলো, ঘুমাও। 10 মিনিট পরে যদি না ওঠো, এই যে ওঠেন, ঘোরেন এদিকে, ওঠেন। আর 5 মিনিট প্লিজ, প্লিজ আর 5 মিনিট, 5 মিনিট। ডেকেছো আমাকে? এ কি, তোমরা কোথায় যাচ্ছ? কোথায়? আমরা না, নীলয় যাচ্ছে। আমি কোথায় যাব? শামিন, নীলয়ের জন্মের পর আমার একটাই স্বপ্ন ছিল, নীলয়ের বাবার সাথে আছে, বাবার কাছে বড় হচ্ছে, নিজের ফ্যামিলির কাছে।
প্লিজ আমার এই স্বপ্নটা সত্যি হতে দাও প্লিজ। এই যে 5 মিনিট না, আপনাকে 10 মিনিট দেওয়া হলো, বুঝেছেন? উঠে কিন্তু মাকে ফোন করতে হবে। ওকে। না বাবা, খেয়ে না, নাস্তা খেয়ে ওষুধ খেতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, গুড বাই। এই না, রুটি নাও, খেয়ে নাও। আচ্ছা মা, বাবা, বাবাকে ডাকো। বাবা খাবে না? খাবে, বাবাও খাবে, খাবে, বাবা খাবে। সোমা, আমার আমার সোমামণি। তোমার সোমাও তো খাবে, খাবে তো বাবা, তুই খেয়ে নাও, সোনা বাচ্চা খেয়ে নাও, খাবে, তোমার সোমাও খাবে। বাবা আর সোমামণি এলে আমরা একসাথে খাবো। হ্যাঁ, আমরা সবাই খাবো, খেয়ে নাও, খেয়ে নাও। খেয়া কোথায়? ওর মার সাথে আইসক্রিম খেতে গিয়েছে, আমাকে বললো লাঞ্চে জয়েন করতে। তোমরা আবার একসাথে হচ্ছ, আমার মনে হয়। ঠিক থাকবে মা, সব ঠিক থাকবে, এবার সব ঠিক থাকবে। মামুনকে কি কালকে বাসায় নিয়ে আসছো? হ্যাঁ, হসপিটালে তাকে আরও রাখা যেত, কিন্তু ডাক্তার বললেন বাসায় আনলে রিকভারি আরও তাড়াতাড়ি হবে। হোম সুইট হোম। নাও, এটা কি? এ বাড়ির দলিল, তোমার নামে লিখে দিয়েছি। মা, নাভিদ, আমি চাই তুমি এই বাড়িতে তোমার বাবাকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে থাকো, জীবনটাকে উপভোগ করো, ভেতরের সব বন্ধ দরজা খুলে দাও। আর মা তুমি? আমি দুবাই চলে যাব, ওখানের বিজনেসে খুব লস হচ্ছে, ভাবছি ওখানে থেকে বিজনেসটা দেখব। কিন্তু মা। আর কোনো কিন্তু না, এখন থেকে সব ভালো, সব সুন্দর, সব স্বাভাবিক। আর তুমি, আমি? পৃথিবীর কেউ কি পারবে আমাদের মা ছেলেকে আলাদা করতে? পাশাপাশি হয়তো থাকবো না, কিন্তু মনে মনে তো থাকবো। I love you, মা। I love you too. আমি অনেক বড় ভুল করেছিলাম, অনেক বড় ভুল করেছি। আমি পাগলামি করে আমার জীবনের সব কিছু হারিয়েছি। তুমি আমার খেয়াকে আমাকে ফিরিয়ে দাও না, আমি প্লিজ। আমি জানি আমি তোমাকে আর ফিরে পাবো না, আমি শুধু আমার মেয়েটাকে চাই না, প্লিজ। আই এম সরি। I'm sorry too. I'm sorry.
কারণ এটা হচ্ছে তোমার শাস্তি। শাস্তি? কেন শাস্তি কেন? বউকে কেউ শাস্তি দেয়? এই বউ তার স্বামীকে ছেড়ে চলে যাওয়ার সাহস রাখে, তাকে এর চেয়ে বড় শাস্তি দেওয়া যায়। ঠিক আছে, দাও না। কে না করেছে? করেছে, না করেছে কারণ আমি যে আমার ভালোবাসার কাছে বন্ধু। এই না 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 না। কি? হাত না ধুয়ে রাজকন্যাকে ধরা যাবে না। ও, রাজকুমারকে ধরা যাবে না? ওকে ফাইন, তাহলে তো আমার রাজকুমার অনেক স্ট্রং, ওকে নিশ্চয়ই ধরা যাবে। আরে কি করছো? হর্ষেপ, আজ অফিসে গেলেন না? না। কি মানুষ, কি হয়ে গেলেন? ভেতরে ভেতরে কষ্ট না পাইয়া যান না? ছেলে বউ নাতি নাতনি ওনাকে নিয়ে আসেন। মতিন, আমি কিন্তু এখনো ফিরোজ চৌধুরী, জমশেদ চৌধুরীর নাতি। জি, তা তো জানি, কিন্তু বড় সাহেব, আপনার ভেতরে যে মানুষটা কষ্ট পায়, সারা রাত একা একা পুরো বাড়িটা হাঁটে, কাকে জানি খোঁজে, কে সে বড় সাহেব? যাও, যাও এখান থেকে। জি, চাইতেছি। বড় সাহেব, এইখানে বাচ্চা দুইটার ছবি আছে, কি জানি দেওয়া গেল, যদি দেখেন। ছবি নাই, বাচ্চা দুইটা আছে, বহু দূরে না, ঠিকানা আমার কাছে আছে, যদি লাগে বললেন। মতিন, মতিন, এই মতিন। আশ্চর্য খালা, তুমি আমাকে ঝুমা না বলে বৌমা বৌমা বলে ডাকছো কেন? আরে ধুর, হ্যাঁ, ঝুমা বললে ভাগ্নি ভাগ্নি মনে হয় নিজের বোনের মাইয়া। আরে তুই তো আমার বৌমা, আমার একমাত্র ছেলের বউ। এখনো হইনি। হবি হবি। আরে তোরে আমি যেভাবে খাতির যত্ন করতেছি, সোহেল জানলে তো দাপাইতে দাপাইতে বাড়িতে আইসা পড়বো, আর আসার সাথে সাথে আমি 1 মিনিটও দেরি করব না। এই যে খালারা চিনো না, সাথে সাথে মৌলভী সাহেবরে খবর দিব, আসবে, বিয়া পড়ানো হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন অফিসে যাই, আমার লেট হচ্ছে। হ্যাঁ, যা, সাবধানে যা, ফিয়া মানিল্লা, তাড়াতাড়ি ফিরে আসবি। আর শোন 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 শোন, ওই যখন অফিস থেকে ফিরবি আমার একটা ফোন করে দিবি। চুলার উপর গরম পানি বসায় রাখতে হবে না, আসার সাথে সাথে দুধ, চিনি, চা পাতা দিব, চা হয়ে যাবে, গরম গরম চা খাবে। এখন আমি আসি। সোমা চলে যাওয়ার পর সবার জীবনই অনেক বদলে যায়। অবিশ্বাস্য হলেও 2 দিনের জ্বরে মারা যায় রিনি। দিনা সিদ্ধান্ত নেয় নিজের পায়ে দাঁড়াবে। একটি এনজিওতে চাকরি নিয়ে একদিন চলে যায় বহু দূরে। মিনা তার সংসারে, আর সোহেল, অভিমানী সোহেল, হঠাৎ করেই চাকরি নিয়ে পাড়ি জমায় বিদেশে। গত কয়েক মাসে ও বাড়ির সাথে আর কোনো যোগাযোগই করেনি। শুধু মাসের 1 তারিখে মার অ্যাকাউন্টে টাকা জমা হয়। মা হয়ে যান একা। কোনো এক ভোরে ঝুমা এসে দাঁড়ায় মায়ের সামনে।
ঝুমা তুমি তুমি একা একা আছো তো, তাই তোমার কাছে চলে এলাম। আমার সঙ্গে থাকবে? কেন? তুমি যে আমার সোহেলের মা। ঝুমা অপেক্ষায় আছে, সোহেল একদিন আসবে। অপেক্ষা, সোহেল আসবে। আবারও সোহেল আর ঝুমা স্বপ্নে ভালোবাসায় ভরে উঠবে। অপেক্ষা, সোহেল আসবে। কবে, কখন? হয়তো আজ, এখনই। সোহেল, সোহেল তুমি এসেছো? আমি না এসে পারবো? বলো। তুমি ছিলে না, আমার আমার অনেক কষ্ট হয়েছে। তার চেয়েও অনেক বেশি কষ্ট হয়েছে আমার। কিন্তু আজকে থেকে, ঠিক এই মুহূর্ত থেকে আমাদের আর কোনো কষ্ট, আর কোনো দুঃখ, অপেক্ষা, কোনো না পাওয়া নেই, তাই না সোহেল? হ্যাঁ হ্যাঁ ঝুমা। স্বপ্নের রংগুলো এখনো ঝলমলো, তখন ভাসে যেন মেঘের ঠোঁটে। খুব প্রিয় ফুলও ঝরে হয় ধুলো, নতুন ভোরের বেলা আবার ফোটে। ছাড়িয়ে অচেনা শহর, মারিয়ে যোছনা প্রহর, আবার সে নীরে ফিরে আসে। দল ছোট প্রজাপতি, দল ছোট প্রজাপতি, দল ছোট প্রজাপতি, প্রজাপতি প্রজাপতি, দল ছোট প্রজাপতি।